নমস্কার, আমি ডক্টর সৌরভ চক্রবর্তী, ভেরিকোজ ভেনাস সার্জন, অ্যাভিস হসপিটাল, কলকাতা। আমি আপনাদের কাছে প্রথমে এটাই বলতে চাই যে আজকে অ্যাভিস হসপিটালে আমরা চিকিৎসা পদ্ধতিটাকে কিভাবে করে থাকি। ভেরিকোজ ভেনের এই সমস্যা নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, প্রথমে আমরা তার স্ক্যান করি, ডুপ্লেক্স স্ক্যান। এই স্ক্যানটাকে পেশেন্ট বা রোগীকে দাঁড় করানো অবস্থায় করা হয় এবং সেটাকে যে ডক্টরবাবু অপারেশন করবে, ধরুন আমি, তো আমাকে নিজেকেই সেই স্ক্যানটা করাটা সবচেয়ে বেশি কাম্য, কারণ আমাকে নিজেকে ভেনটাকে পুরো তলা থেকে ওপর অবধি দেখতে হবে, কোথায় তার ডায়ালিটেশন, কোথায় তার ম্যাক্সিমাম ডায়ালিটেশন আছে, ডায়ামিটার দেখতে হবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো রিফ্লাক্স, সেটাকে আমরা দাঁড়ানো অবস্থাতেই পেয়ে থাকি। এবার আসুন আমাদের মেন অপারেশনের পদ্ধতি বা লেজার পদ্ধতির সম্পর্কে। আমরা পায়ের তলায় এখানে একটা ছোট্ট ফুটো করে, যেরকম ইঞ্জেকশান, টিটেনাস ইঞ্জেকশানের মতো একটা ইঞ্জেকশানের মতো ফুটো করে আমরা এখানে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে সেখানে এই লেজারের প্রোবটাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই লম্বা লেজার ফাইবার বলে থাকি আমরা, সেই লেজারের ফাইবারটাকে ঠিক তলা থেকে আমরা ইন্ট্রোডিউস করব। আমাদের গ্রেট স্যাপিনাস ভেন ওপর থেকে নিচে অবধি বিস্তৃত এবং তারই শাখা পোশাকার জন্য ভেরিকোজ ভেনগুলো হয়ে থাকে। সেটাকে তলা থেকে ওপর অবধি আমরা এইভাবে এই লেজার ফাইবারটাকে নিয়ে যাব। এবার সেটাকে লেজার অন করার পর এইভাবে আমরা ফাইবারটাকে প্রবেশ করাবো এবং সেই লেজারটা দিয়ে আস্তে আস্তে আমরা অ্যাবলেট করব। সেই লেজার অ্যাবলেশনের পর যখন আমরা আস্তে আস্তে প্রোবটাকে টানবো, তখন এই রকমভাবে ভেনটা আস্তে আস্তে অ্যাবলেট হয়ে যাবে এবং তারপর আমরা সেটাকে কম্প্রেশন ব্যান্ডেজ করে রাখবো। 10 ডেজ পরেই আপনার কাছে যখন ফলো আপে আসবেন, তখনই আপনি নির্দ্বিধায় বুঝতে পারবেন যে আপনার ভেরিকোজ ভেনের সমস্যা প্রায় নির্মূল হয়ে গেছে এবং তারপর আপনার পা স্বাভাবিক হয়ে যাবে। নমস্কার।